আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় সবচেয়ে আলোচিত ইসলামিক বক্তা তিনি হচ্ছেন আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি। আসেন বসে যান কিংবা চা খাবেন ঢেলে দিই, এ সমস্ত উক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছিল। প্রিয় দর্শক, সম্প্রতি তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবেন। তিনি তার নির্বাচন কমিশনে জমা দেওয়া নির্বাচনী হলফনামায় তার আয়ের উৎস দেখাতে গিয়ে তিনি সেখানে যে বিষয়টি তুলে ধরেছেন সেটি হচ্ছে তার 1,80,00,000 টাকা মোট সম্পদ ধরা হয়েছে। তার আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি। নির্বাচন কমিশনের জমা হলফনামায় তার উপর নির্ভরশীলদের নামে কোনো সম্পদ দেখানো হয়নি। তাহেরের ব্যবসা আর স্ত্রী গৃহিণী, সম্পদ যা আছে সবই নিজের নামে, স্ত্রীর নামে কিছু নেই, এমনকি স্বর্ণ গহনাও নেই। তবে নিজের নামের স্বর্ণ আছে 31 ভরি। নির্বাচন কমিশনের দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া যায়। হলফনামায় তাহেরি উল্লেখ করেছেন আয়ের খাত ব্যবসা, কৃষি খাত থেকে বছরে আয় প্রায় 26,400 টাকা। ব্যবসা থেকে আয় করেন 7,91,000, আর বন্ড সঞ্চয় আমানত ও ব্যাংক সুদ বাবদ আয় হয় তার 22,892 টাকা। নির্বাচনী হলফনামায় একই কলমে বন্ড সঞ্চয় আমানত থাকা সত্ত্বেও সংবাদ সম্মেলনে কেন শুধু সুদ খেয়ে উল্লেখ করা হলো, প্রশ্ন তুলেছেন তাহেরি। তিনি বিষয়টির ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, নির্বাচন কমিশন হলফনামায় যে আইটেম উল্লেখ করেছে সেই জায়গায় আমি যদি বলি 2 পয়েন্ট আছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট। একটা হলো আপনি ব্যাংকে কত টাকা রেখেছেন সেটা উল্লেখ করতে হবে, আর ব্যাংকে টাকা রাখার পরে কি মুনাফা দিয়েছেন সেটা উল্লেখ করতে হবে। তিনি জানান, সংবাদ সম্মেলনে প্রচারিত হলে ও তার কাছ থেকে কেউ জিজ্ঞেস করেননি এখানে কোন খাত থেকে তিনি এ আয় করেছেন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন যে কলামে উল্লেখ করেছে সেখানে বন্ড আছে, সঞ্চয় আছে, আমানত আছে, সেখানে সুদও আছে। আমি যে আমারটা উল্লেখ করেছি, আমি কি সুদের উপর টিকমার্ক করেছি? যারা এই বিষয়টা উল্লেখ করেছেন তারা করেছে আমার কাছ থেকে না জেনে।